এ যেন ইসলামী প্রতিরোধের নতুন অধ্যায়। ইরানের ঐতিহাসিক বিজয়ের উম্মাহর আত্মমর্যাদা আর এক গভীর বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘদিন ধরে জমে থাকা যুদ্ধের কালো মেঘের ভেতর থেকেই এবার যেন এক নতুন আলোর রেখা দেখা যাচ্ছে। টানা উত্তেজনা, হুমকি, সামরিক প্রস্তুতি এবং সংঘর্ষের পর অবশেষে যে যুদ্ধবিরতির ঘোষণার সামনে এসেছে, সেটিকে ইরান শুধু একটি কূটনৈতিক ঘটনা হিসেবেই দেখছে না, তারা একে বলছে ঐতিহাসিক বিজয়। এই ঘোষণার মধ্যে লুকিয়ে আছে আরও বড় একটি বার্তা। শুধু একটি দেশের নয়, বরং সমগ্র ইসলামী বিশ্বের আত্মমর্যাদা, প্রতিরোধ এবং ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে তেহরান। আর এই পরিস্থিতিতে কেন্দ্রবিন্দুতে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্ভাব্য সামরিক হামলার হুমকি থেকে সরে এসে আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের দৃষ্টিতে এটি কোনো কূটনৈতিক সমঝোতা নয়, বরং তাদের মধ্যে দীর্ঘদিনের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধের ফলাফল। তারা মনে করছে শক্তির সামনে শক্তি দেখানো এবং একই সঙ্গে কৌশলী কূটনীতি, আর এই দুয়ের সমন্বয়ে তারা এই অবস্থানে পৌঁছতে পেরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যদি ইরানের ওপরে সব ধরনের আগ্রাসন বন্ধ হয়, তাহলে তেহরানও তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে থামাতে প্রস্তুত। আর এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক ভাষণ নয়, বরং একটি আত্মবিশ্বাসী রাষ্ট্রের অবস্থান, যে রাষ্ট্র জানে কখন লড়াই করতে হবে, আবার কখন আলোচনার টেবিলে বসতে হবে। আর এই পুরো ঘটনাকে শুধু ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এর গভীরতা বোঝা যাবে না। বহু বিশ্লেষকের মতে ইরান এই মুহূর্তে নিজেদের শুধুমাত্র একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং ইসলামী প্রতিরোধের একটি কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। যখন তারা নিজেদের অধিকার, সার্বভৌমত্ব এবং বিশ্বাসের কথা বলছে, তখন তা শুধু তাদের জনগণের জন্য নয়, বরং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি বার্তা হয়ে উঠেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসলিম বিশ্ব বহুবার বাহ্যিক চাপ, নিষেধাজ্ঞা এবং আগ্রাসনের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই প্রতিরোধ, ধৈর্য এবং ঈমানের শক্তি দিয়ে তারা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। ইরান সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় যেন নতুনভাবে তুলে ধরছে। তাদের বক্তব্য যে কোনো শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, যদি অন্যায়ের চাপ সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোই ন্যায্য। আর এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা। ইরান স্পষ্ট করে জানিয়েছে এই প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার দায়িত্ব তারা নেবে। এটি শুধুমাত্র একটি সামরিক বা অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি কৌশলগত শক্তির প্রদর্শন। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালীর উপরে নির্ভরশীল। ফলে এই পথের নিয়ন্ত্রণ মানে শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক প্রভাবও। ইরান এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এবং তারা সেটিকে নিজেদের শক্তির একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরান এই আলোচনায় একটি সুসংগঠিত 10 দফা প্রস্তাব তুলে ধরেছে, যা তাদের দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন। নিচে এই 10টি প্রস্তাব স্পষ্টভাবে তুলে ধরা হলো। প্রথমেই চলে আসছে আমেরিকার প্রতিশ্রুতি। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা চালানো হবে না। দ্বিতীয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের উপরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। 3, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার। ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। 4, প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের ওপর আরোপিত সব ধরনের প্রাথমিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 5, দ্বিতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার। তৃতীয় পক্ষের ওপর চাপ সৃষ্টি করে ইরানের অর্থনীতির ক্ষতিগ্রস্ত করার যে ব্যবস্থা রয়েছে সেটিও বন্ধ করতে হবে। এবং 6, জাতিসংঘের প্রস্তাব বাতিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞামূলক প্রস্তাবকে বাতিল করতে হবে। এরপরে চলে আসছে 7 নম্বর, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সিদ্ধান্তকে বাতিল করতে হবে। আইএইএ বোর্ডের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নেওয়া সব সিদ্ধান্তের প্রত্যাহার করতে হবে। 8 চলে আসছে যুদ্ধের ক্ষতিপূরণ। যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 9, আমেরিকা সেনা প্রত্যাহার। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত যুদ্ধক্ষম সেনাকে সরিয়ে নিতে হবে। 10, সব ফ্রন্টে যুদ্ধবিরতি। লেবানন সহ বিভিন্ন অঞ্চলে চলমান সব ধরনের সংঘর্ষ বন্ধ করতে হবে। এই 10 দফা প্রস্তাব শুধু কূটনৈতিক দাবির তালিকায় নয়, এটি একটি
সার্বভৌম রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এখানে যেমন সামরিক নিরাপত্তার কথা বলা হয়েছে, তেমনি অর্থনৈতিক স্বাধীনতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির কথাও গুরুত্ব পেয়েছে। ইসলামী বিশ্বেও এর প্রতিক্রিয়া। ইরানের এই অবস্থান ইসলামী বিশ্বের অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে, বিশেষ করে যখন তারা দেখছে এটি একটি দেশ সমস্ত চাপের মধ্যেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। তখন তা অন্যদের জন্য একটি বার্তা হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই মনে করছেন এই ঘটনা মুসলিম বিশ্বে নতুন করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে, আর এটি দেখিয়ে দিচ্ছে যে ঐক্য, ধৈর্য এবং কৌশল এগুলো থাকলেই বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি একটি শর্ত সাপেক্ষে বিরতি। আলোচনায় যদি তাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন না হয়, তাহলে তারা আবারও লড়াইয়ের পথে ফিরে যেতে প্রস্তুত। তাদের বার্তা খুবই পরিষ্কার, আমাদের হাত এখনও ট্রিগারে রয়েছে। এই বক্তব্যে যেমন সতর্কবার্তা রয়েছে, তেমনই রয়েছে আত্মবিশ্বাসের প্রতিফলন। বর্তমান পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি দেখিয়ে দিচ্ছে যে একতরফা শক্তির যুগে হয়তো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলি নিজেদের অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে। ইরানের এই পদক্ষেপ শুধু একটি দেশের কৌশল নয়, এটি একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত। ইসলামী বিশ্ব, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতি সব জায়গাতেই এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ইরানের দাবি অনুযায়ী এই ঐতিহাসিক বিজয় শুধু একটি সামরিক বা কূটনৈতিক সাফল্য নয়, এটি একটি আদর্শিক বার্তা। এটি দেখিয়ে দিচ্ছে যে নিজের অধিকার, বিশ্বাস এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় অবস্থান নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ইসলামী বিশ্বের অনেক মানুষের কাছে এটি একটি নতুন আশার প্রতীক হয়ে উঠেছে, যেখানে প্রতিরোধ, আত্মমর্যাদা এবং ঐক্যের মাধ্যমে বড় শক্তির বিরুদ্ধেও দাঁড়ানো সম্ভব। ভবিষ্যতে এই ঘটনা কিভাবে ইতিহাসে স্থান পাবে তা সময় বলবে, তবে এই মুহূর্তে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বিশ্ব রাজনীতির গতিপথকে বদলে দিতে পারে। ইরান বনাম আমেরিকা ইসরায়েলের এই সংঘাত যেন পাল্লা দিয়ে বাড়ছিল, আর তার মধ্যেই নতুন করে এই ঘোষণা নিঃসন্দেহে বলা যেতে পারে এই যুদ্ধের একটা যেন সাময়িক বিরতির কথাই ঘোষণা করে দিল। আর অন্যদিকে তেহরানের মানুষ মেতে উঠেছে তাদের এই নতুন বিজয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।